20 বছর ধরে এই ভাজা বিক্রি করি। এদের থেকে আমার সংসার চালাই, যেভাবে হোক ডাল ভাত হয় আল্লাহ দেয়, তাতে থেকে আমি চলি। এই করোনাকালীন অবস্থায় আমার ব্যবসা বন্ধ ছিল, আমি করতে পারি নাই, বিধায় আমার এখন একটু অসুবিধা হয়েছে। তারপরও আমি বেরোই। আমি বঙ্গবন্ধুকে ছোটোতে ভালোবেসেছি, তাই এখনও আমি বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে বেড়াই এবং দেশাত্মবোধক গান বাজিয়ে বেড়াই। লেখা আছে কবিতা, আপনি সেই কবিতাটা আমাদেরকে একটু শোনান। আর কি পাবো এমন নেতা এই বাংলাতে, বলেন আপনি। আর কি পাবো এমন নেতা এই বাংলাতে, জনপ্রিয় দেশ দরদি ছিল একজনই যে। আর কি পাবো এমন নেতা এই বাংলাতে, বাংলা মায়ের বাংলা ভাষা রক্ষা করলো সে, বাংলা মায়ের বাংলা ভাষা রক্ষা করলো সে। শুনলো না, চিনল না তাকে এই বাংলার মীর জাফরে, চিনল না তাকে এই বাংলার মীর জাফরে। এই বাঙালি ছিল পাকিস্তানে, এই বাঙালি ছিল পাকিস্তানের ইন্তেজারে। মুক্তি পেল বঙ্গবন্ধুর জোরে, তবু চিনতে পারলো না তারে মীর জাফরের দলে। আচ্ছা, ধন্যবাদ। আপনি এবার আপনার যে ভাষণটা শোনেন সেটা আপনি স্টার্ট করেন দিনই। হ্যাঁ, আপনার যে ভাষণ দিয়ে কর্মচারীদের বেতন নিয়ে আসবেন। এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, আমাদের কাছে আমার অনুরোধ রইল, এবার মুড়ি দেন। প্রত্যেক ঘরে ঘরে পুষ্ট করে দেবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চাচা দীর্ঘদিন ধরে তার যে হরেক রকম বাজার যে গাড়িটি রয়েছে, দীর্ঘ 30 বছর ধরে তিনি এই ধরনের নৌকা, সুন্দর একটি নৌকা তার গাড়ির সঙ্গে বেঁধে রেখেছে এবং লাইট দিয়ে সুসজ্জিত করে রেখেছে। এবং আপনারা দেখছেন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মেহেরপুরের কৃতি সন্তান, মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মহোদয়ের ছবি রয়েছে। আমরা যখন মোটটা খুঁজেছি তখন কেউ আমাদের তোমাদের পারবে না। আজকে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা থেকে যতদূর পারি আমি করতে চেষ্টা করব। যারা পারেন সামান্য, আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন। বলি আমি যা বলি আমার মুক্তি না হলে দেওয়া হলো, কেউ দেবে না। মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে সৃষ্টি করবে, করবে। এই বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের করে, আমাদের জন্য পথনাম দান হয়। মনে রাখবেন, লাইটটা বন্ধ করা যাবে। কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে, তাহলে কোন বাঙালি রেডিওর পিছনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পরে
পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সা চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠালে আপনারা চালাবেন। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা শুধু শুধু কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।